আচ্ছা, আজকে আমি কথা বলবো যাদের হচ্ছে বুয়েট প্রিলিতে হয়নি, তোমাদের এখন কি করণীয় সেটা নিয়ে। দেখো, যাও হওয়ার হয়ে গেছে, এখন কিছু তো করার নাই, পরীক্ষা খারাপ হলেও কিছু করার নাই। তো এখন আমাদের হচ্ছে সামনের জন্য প্রিপারেশন নিতে হবে, আমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে সেটার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আর যদি কুয়েটে যদি ভালো সাবজেক্ট এসে থাকে তাহলে তো ভালোই, সেখানে তোমার আছে। কিন্তু আমার এখন সামনে টার্গেট হচ্ছে চুয়েট, রুয়েট, ঢাবি, এমআইএসটি। যদি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের দিকে আগে আর যদি চাও যে ভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে, এবং জাহাঙ্গীরনগর পরীক্ষা আছে ওইখানে দিতে পারো। এখন তোমার কি করণীয় দেখো, আমার পয়েন্ট অফ ভিউ থেকে তোমার সামনে হচ্ছে টুয়েট পরীক্ষা 1 তারিখে। এখন তোমাদের উচিত হবে যে এই কয়দিনে তোমার হাতে কিন্তু টাইম বেশি নেই, খুব অল্প টাইম আছে। এই টাইমে চুয়েটের জন্য খুব ভালোভাবে প্রিপারেশনটা নেওয়া। তোমার বাকি যা যা বাকি ছিল, তুমি কুয়েট পরীক্ষা দিচ্ছ, বুয়েট প্রিলি পরীক্ষা দিচ্ছ, এখানে পরীক্ষার সময় তুমি যে যে টপিকগুলো ভুলে গিয়েছিলে, মনে করো পরীক্ষা দিচ্ছ এই টপিকটা মাথায় আসতেছে না, বা যেগুলোতে ভুল করছো বারবার, সেইগুলো তুমি ভালোভাবে রিভাইজ দিবা। এরপর তুমি চুয়েটের যে প্রশ্ন ব্যাংকটা আছে, বা তোমার উদ্ভাসের প্রশ্ন, চুয়েটের যে প্রশ্নগুলো আছে চুয়েটে, সেগুলো ভালোভাবে প্রিপারেশন নেয়, সেগুলো ভালোভাবে রিভাইজ দিবা। বইয়ের যে প্রশ্নগুলো আছে, মেইন বইয়ের এক্সাম্পল, মেইন বইয়ের অনুশীলনীতে যেগুলো তুমি দাগায় রেখেছিলে সেগুলো ভালোভাবে দেখবা। আর ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা ভালোভাবে দেখবা, রিভাইজ দিবা। এবং আমাদের কেমিস্ট্রি মেইন বইটা ভালোভাবে একটু রিভাইজ দিয়ে রাখবা, যাতে তুমি পরীক্ষায় কোনো কিছু ভুলে না যাও। এরপরে হচ্ছে পরীক্ষা দেবো, তো ঠান্ডা মাথায় বসে পরীক্ষা দিতে হবে। এরপরে হচ্ছে তোমার রুয়েট পরীক্ষা। তো রুয়েটা হচ্ছে প্রিলি, তো তোমার রুয়েটা প্রিলি মানে তো এমসিকিউ হবে। তো তুমি বুয়েটে যে ভুল করেছিলা, বুয়েটে যার জন্য তোমার প্রিলিটা মিস হয়েছে, সেইগুলো এখন নিজের শুধরানোর টাইম। এখন তুমি খুব ভালোভাবে তুমি এমসিকিউ প্রিপারেশন নিবা, যাতে কম সময় অনেক বেশি দাঁড়াইতে পারো। এমসিকিউ কিভাবে ক্যালকুলেটর তাড়াতাড়ি করা যায় এগুলো একটু দেখে নিতে পারো, কারণ বন্ধুর কাছ থেকে হেল্প নিয়ে, যে বন্ধু তুমি কিভাবে করো আমাকে শিখাই দাও, বা বন্ধুর কাছে দেখে নিতে পারো। তো এইভাবে তুমি বুয়েট প্রিলি দেবে, আশা করি হয়ে যাবে। বুয়েটের থেকে ওইখানে একটু প্রতিযোগিতা কম হওয়ার কথা, সো ওইখানেও হয়ে যাবে আশা করি। এরপরে তোমার হচ্ছে ঢাবির পরীক্ষার সমস্যাটা হচ্ছে ঢাবিতে তোমার প্রশ্নের টাইপ আলাদা থাকবে, এবং ঢাবিতে তোমার এমসি বায়োলজি থাকবে। এখন তোমার হচ্ছে দেখো, আহ, তুমি কিন্তু রুয়েটের পরীক্ষার পরে 8 দিন থেকে আরো মোটামুটি 7 দিন টাইম পাবা। সো এই 7 দিনে তুমি মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা বায়োলজির উপরে আশা করি। যেহেতু তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য হচ্ছে আগে প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, এখন তোমার বাকি থাকছে বায়োলজি। তো তুমি এই কদিনে বায়োলজিটা খুব ভালোভাবে প্রিপারেশন নিবা। এবং বায়োলজির জন্য আমি যদি সাজেশন দিই, তাহলে তুমি হচ্ছে বায়োলজিতে তুমি ঢাবির যে বিগত বছরের প্রশ্ন ব্যাংক আছে, বা ঢাবির মানে ঢাবিতেই আছে যে বায়োলজি প্রশ্ন ঢাবিতে আছে, সেগুলো খুব ভালোভাবে প্রিপারেশন নাও। ভার্সিটিতে যে বায়োলজি প্রশ্নগুলো আছে সেগুলো দেখতে পারো, তবে ঢাবির বিগত বছরের বায়োলজি প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। এবং মেইন বই থেকে দাগানো লাইনগুলো ফলো করো ভালোভাবে। এবং তুমি যদি রিটার্নের কথা বলো, দেখো ঢাবির রিটার্নটা আনপ্রেডিক্টেবল অনেক সময়। গতবার মানে পুরোই অন্যরকম প্রশ্ন আসছে। সো তোমার উচিত হবে মেইন বই থেকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাওয়া। তোমার এখন রিটেনের জন্য কোন টাইপের প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখে নিবা, যে আগে কোন টাইপের প্রশ্নগুলো আসছে, আমাদের কোনগুলো আসতে পারে, এগুলো একটু নিজে নিজে অ্যানালাইসিস করে নিও। তো সেখানে দেখবা, যেমন তোমার কিছু উদাহরণ থাকে, বৈশিষ্ট্য থাকে, একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। এইগুলো তুমি ভালোভাবে প্রিপারেশন নিবা। তবে বৈজ্ঞানিক নাম এগুলো ভালোভাবে প্রিপারেশন নিবা। এরপরে ঢাবির প্রশ্ন একটা ভালোভাবে সলভ করবা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য অবশ্যই প্রশ্ন ব্যাংক সলভ করে যাবা, প্রশ্ন ব্যাংক। এরপরে তোমার মেইন বই হচ্ছে দাগানো লাইনগুলো একটু দেখে যাবা, মেইন বইয়ের যে উদাহরণগুলো আছে সেগুলো একটু দেখে যাবা। তারপরে তোমার হচ্ছে ঢাবির পরে মেবি এমআইএসটি পরীক্ষা। এখন এমআইএসটির জন্য যদি বলি, এমআইএসটি তো তোমার হচ্ছে প্রশ্নটা একটু ইজি লেভেলের হয়, অন্যান্যগুলোর তুলনায় এমআইএসটি প্রশ্নটা একটু ইজি হয়। এখন এমআইএসটিতে হচ্ছে ইজি হয় দেখে কাটমার্কও বেশি থাকে, তবে ওয়েটিং থেকে অনেক দূর যায় আর কি। তবে এবার হয়তো ওয়েটিং থেকে দূর যাবে না, কারণ এর আগে সবার ওয়েটের পরীক্ষা হয়ে যাচ্ছে, ওয়েটের পরীক্ষা হয়ে যাচ্ছে। সো এমআইএসটিতে খুব মানে একটু ওয়েটিং থেকে কম যাবে, তুমি ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে এই জন্য। এখন এমআইএসটির জন্য যদি আমি সাজেশন দিই, দেখো এমআইএসটিতে তুমি এমআইএসটি যে প্রশ্ন ব্যাংকটা আছে ওটা একটু কালেক্ট করার চেষ্টা করো। যদি আগেগুলো রেজাল্ট খারাপ হয়ে থাকে, তোমার যেহেতু সামনে শুধু এমআইএসটি থাকছে, এটাকে একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। সো এমআইএসটির প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করবা, এমআইএসটি প্রশ্ন ব্যাংকগুলো ভালোভাবে একবার সলভ করে নিও, বেশি টাইম লাগবে না, সলভ করে ফেলবা। এবং সেখানে তুমি প্রশ্ন দেখে বুঝতে পারবা যে এমআইএসটিতে কোন টাইপের প্রশ্ন আসে। এবং এমআইএসটিতে মাঝে মাঝে না, প্রতি বছরই তোমার বুয়েটের কিছু প্রশ্ন কপি করে উঠাই দেয়, মানে বুয়েটের আগে বছরে আসছে সেইগুলো এমআইএসটিতে কপি করে আর কি। সো তোমার জন্য ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক থেকে বুয়েটের কিছু কিছু প্রশ্ন তুমি এমআইএসটির জন্য করতে পারো। এবং এমআইএসটি তোমার হচ্ছে ইংলিশ থাকে, তো ইংলিশের জন্য ওই এমআইএসটি প্রশ্ন ব্যাংকটা আগে কি টাইপের প্রশ্ন আছে সেটা একটু দেখে নিও, গ্রামার বা বানান টানান এগুলো আছে সেটা একটু দেখে নিও। আর হচ্ছে তুমি এমআইএসটি হচ্ছে শর্টকাট ইউজ একটু কম করবা, শর্টকাট মানে এলাবোরেটলি করার চেষ্টা করবা, যাতে শর্টকাট না ইউজ করো, কারণ এমআইএসটি তে শর্টকাট ইউজ করলে অনেক সময় মার্ক দেয় না আর কি। সো তুমি ওইখানে একটু ভালোভাবে পরীক্ষা দিবা আর এলাবোরেটলি করবা। এবং এরপর তোমার ভার্সিটি পরীক্ষা একটু দেরিতে আছে, তুমি চাইলে এরপরে ভার্সিটি প্রিপারেশন নিতে পারো, কিন্তু এইগুলোর মধ্যে যদি হয়ে যায় তুমি ভালো। এরপরে এগুলোর মধ্যে হয়ে গেলে তোমার আর কোনো চিন্তা নেই। সো ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, সবসময় পরীক্ষার সময় সৃষ্টিগত স্মরণ করবা, এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দিলে অবশ্যই পরীক্ষা ভালো হবে, কখনো প্যানিক করবা না। বেস্ট অফ লাক।